আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। Hey guys, Assalamu alaikum. It's me Shobi Shitol and welcome to my brand new vlog. Guys, আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে জেনে গিয়েছেন আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে বরিশাল। সো আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রাখছি। আর দেখতে পাচ্ছেন আমার দুলা ভাই কিন্তু টিকিট নিতেছে আমাদের যাওয়ার জন্য। সো আমরা এখন বর্তমানে লঞ্চ টার্মিনালে আছি। সো এখন লঞ্চ টার্মিনাল ভিতরে যাব। আসলে এটা আমার ফার্স্ট টাইম, এর আগে কখনো আমি বরিশাল বাইক নিয়ে যাইনি। সো আজকে ভাবলাম যেহেতু নতুন বাইক নিয়েছি এবং মোটো ব্লগও স্টার্ট করব, সো ভাবলাম আজকে থেকে শুরু করি। জানি এটা ফার্স্ট টাইম আমার, তাই মানুষদেরকে জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে, কারণ এর আগে কখনো আমার বাইক নিয়ে যাওয়া হয়নি। সো এই চাচা থেকে জিজ্ঞেস করলাম কীভাবে যেতে হবে। সো চাচা আমাকে দেখিয়ে দিল। আসলে লঞ্চ ঘাটের টার্মিনালটা কিন্তু অনেক সুন্দর করেছে, আগের থেকে অনেক বেশি আপডেট করেছে। তো গাইস, আজকে আমাদের যাওয়ার নিয়ত হচ্ছে পারাবত 12-তে। পারাবত 12 আমরা এর আগে কখনো ভ্রমণ করিনি। আর শুনেছি এই লঞ্চটা নাকি এই পর্যন্ত সবচেয়ে বড় লঞ্চ। জানি না কতটুকু সত্য, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো গাইস, ইতিমধ্যেই কিন্তু আমার দুলা ভাই পারাবত 12 লঞ্চটি দেখতে পেয়েছে। তো চলুন তার পিছে পিছে যাওয়া যাক। আর আজকে কিন্তু আমার ভ্রমণে আমার দুলা ভাই এবং আমি এই দুজনে যাচ্ছি। আর আমার ফ্যামিলিকে বাসে করে আমরা পাঠিয়ে দিয়েছি আগে। তো আমি আর আমার দুলা ভাই ভাবলাম আজকে ফার্স্ট টাইম যেহেতু বাইক নিয়ে বরিশাল যাচ্ছি, সো লঞ্চ দিয়ে ভ্রমণ করব প্লাস বাইক দিয়ে ভ্রমণ করব, দুইটা মিলিয়ে একসাথে ভ্রমণ করব। আমার জানা মতে ঢাকা থেকে বরিশালের সবচেয়ে বড় দুইটা লঞ্চ, সেটা হচ্ছে পারাবত 12 আর একটা হচ্ছে সুন্দরবন 15। এটা আমার জানা মতে। আর আপনাদের যদি জানা থাকে কোনটা সবচেয়ে বড় লঞ্চ, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সো আমরা এখন যাচ্ছি পারাবত 12-র দিকে, কারণ আজকের আমাদের ভ্রমণ যাত্রার সবচেয়ে পছন্দের লঞ্চ হচ্ছে পারাবত 12, কারণ এই লঞ্চটি অনেক বিশাল। আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি যাত্রী কিন্তু ইতিমধ্যেই ওঠানামা করতেছে। 9টা থেকে 9:30টার মধ্যেই কিন্তু লঞ্চ দুটোই ছেড়ে চলে যাবে বরিশালের উদ্দেশ্যে। সো আর দেরি না করে চলুন লঞ্চের ভিতরে প্রবেশ করা যায়। গাইস, দুলাভাইকে পাঠিয়েছি এই লঞ্চটির ভিতরে আমার বাইক রাখার জন্য, জায়গা করার জন্য। সো দুলাভাই গিয়েছে জায়গা করতে, আর আমি বাইরে দাঁড়িয়ে দুলাভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। গাইস, আপনাদের সুবিধার্থে একটি কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি কখনো বাইক নিয়ে লঞ্চে ভ্রমণ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। কারণ এই যে দেখতে পাচ্ছেন একটি ছেলেকে আমার কাছে এসে বারবার কিন্তু উনি বলতেছিল যে ভাই বাইকটা আমি ধরে উঠিয়ে দিই। আমি কিন্তু ডাইরেক্ট না করতেছিলাম, কারণ তারা কিন্তু আপনাকে জাস্ট যে এতটুকু পার করে লঞ্চ উঠিয়ে দেবে, তার জন্য তারা 400, 500, 600 বিভিন্ন টাকা আপনাদের কাছে দাবি করে বসে থাকবে। এবং আপনারা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু তারা অনেক কথা শোনাবে, কারণ তারা লঞ্চের স্টাফ বলে, হ্যাঁ, এগুলো অনেক দাবি করে অনেক কিছু নিয়ে। সো আমি মনে করি যদি আপনারা নিজেরা পারেন বাইক উঠাতে, নিজেদের বাইক কিন্তু নিজেদের উঠানোটাই অনেক বেশি বেস্ট। সো আমি ট্রাই করতেছিলাম নিজে উঠানোর জন্য, কারণ আপনাদের বিশ্বাস ছিল আমি পারবো। সো এই যে অনেক একটু কষ্ট হয়েছে, তারপরও কিন্তু আমি নিজের বাইক নিজেই উঠাতে পেরেছিলাম। এই যে জাস্ট এতটুকু উঠানোর জন্য ওনারা আপনাদের কাছে হিউজ পরিমাণ টাকা দাবি করে বসে থাকবে। সো কী দরকার আছে, আপনি যদি পারেন নিজে উঠে নেবেন, এটা সবচেয়ে বেটার হয়। সো এই যে আমার জায়গা করা রাখা আছে, আমি এখন বাইকটা ভিতরে রাখতেছি সুন্দর একটি স্পেসে। তো গাইস, অবশেষে বাইকটাকে একটু সুন্দর জায়গায় রাখতে পারলাম। সো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে কেবিন খোঁজা। আসলে কেবিন 2-3 দিন আগে যদি বুকিং না দিই, সেক্ষেত্রে কিন্তু কেবিন পাওয়া যায় না বরিশাল লঞ্চে। আর এই যে এখন আমরা বর্তমানে দোতলায় আসলাম, এসে দেখছি প্রচুর পরিমাণে মানুষের ভিড় এখানে। তো গাইস, দেখতেই পাচ্ছেন সুন্দরবন 15 লঞ্চটি কিন্তু ইতিমধ্যেই ছেড়ে চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আর আমাদের লঞ্চটা কিছুক্ষণ পরেই কিন্তু ছেড়ে যাবে। আইতে নদী যাইতে খাল মোগো বাড়ি বরিশাল। গাইস, আসলে আমাদের বাড়ি বরিশাল না, কিন্তু আজকে আমরা যাচ্ছি বরিশাল। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি ঘোরার জন্য। আসলে বরিশাল আমার খালা থাকে, ওইখানে যাচ্ছি আমরা। আর আজকে আমার সাথে আমার বাইক যাচ্ছে প্লাস আমার দুলো হয়ে যাচ্ছে।
সো আজকে ঢাকা থেকে বরিশাল আমরা কিভাবে যাই সম্পূর্ণ ব্লগটি আপনাদেরকে দেখার চেষ্টা করবো। সো আমাদের সাথে আমাদের ভিডিওটি এনজয় করতে থাকুন। লেটস গো। ইতিমধ্যেই কিন্তু আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে আর এখন বাজে রাত 9:30 আর ঠিক 9:30 লঞ্চটি ছাড়লো আর ঠিক আধা ঘন্টা আগে ছেড়ে গিয়েছে সুন্দরবন 15 ছেড়ে গিয়েছে আর এটা সম্ভবত লাস্ট ট্রিপ ছিল। সঠিক জানি না, কিন্তু এখন বাজে রাত 9:30 এখন ছাড়লো। আমার অনেক বেশি কি বলবো এক্সাইটেড ফিল হচ্ছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম যাওয়া হচ্ছে বাইক নিয়ে। আর যদি সম্ভব হয় অবশ্যই অন্তলা বাইকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে কুয়াকাটা, সেটার ব্লগ আসবে। সো আর কথা না বাড়িয়ে আমরা চলুন আজকের ভ্রমণটা এনজয় করি। লেটস গো। ইতিমধ্যেই আমাদের লঞ্চটি কিন্তু ছেড়ে দিয়েছে আর আমাদের লঞ্চটি বলার ভাষা নেই, বিশাল বড় লঞ্চ আর এটা হচ্ছে পারাবত 12। সো শুন ভাই, আপনার ফিলিং কিরকম? আসলে ফিলিং খুব সুন্দর, আবহাওয়া খুব সুন্দর। আমাদের স্বপ্নের যে বাইকটি ছিল সেটা নিয়ে আমরা রওনা দিয়েছি। আশা করি আমাদের সামনে আরো দারুণ দারুণ খুব দৃশ্য আসবে, সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। ঠিক আছে। সো আজকে কিন্তু আকাশটা অনেক মেঘলা, তো আল্লাহ তাআলার নামে রওনা দিলাম। জানি না সুন্দর মতন যেতে পারবো কিনা, আপনাদের সবার কাছে দোয়া চাই যেন আমরা সুন্দর মতন আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি। গাইস, আপনাদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখি, আমাদের লঞ্চের ভাড়া কিন্তু পড়েছে 350 টাকা জনপ্রতি আর আমাদের যে বাইক নিতে হয়েছে লঞ্চে সেটার জন্য কিন্তু 500 টাকা এক্সট্রা দিতে হয়েছে। সো এখান থেকে আমাদের জনপ্রতি পড়ছে 350 টাকা। আমরা ঢাকা থেকে ঠিক বরিশাল ঘাটে চলে যাব, সদর যেটা বলে সদরে যাব, সেটার ভাড়া হচ্ছে 350 টাকা। আচ্ছা, আরেকটি কথা জানিয়ে দিই, আমাদের লঞ্চটা ছেড়েছে রাত 9:30 আর আমাদের বরিশাল সদরে পৌঁছাতে রাত 5টার মতন বাজবে। সো গাইস, আমরা এখন আছি পারাবত 12 লঞ্চের 3য় তলায় আর আমরা কিন্তু লঞ্চের একেবারে সামনে বসেছি। এই যে সামনে সিটি দেখে আপনাদের, কিন্তু চারপাশে বিশাল বড় নদী আর এখন আমরা বসেছি রাত ডিনার করার জন্য। আর আমরা কিন্তু একটু বুদ্ধি করে খাবার কিনে নিয়ে আসছিলাম, সেটা হলো আপনার তাঁতিবাজার থেকে আমরা খাবার কিনে নিয়ে আসছিলাম, কারণ লঞ্চের খাবারের দাম কিন্তু অনেক বেশি হয় আর লঞ্চের খাবারের কিন্তু দাম অনুযায়ী মান ভালো হয় না। সেই জন্য আমরা বুদ্ধি করে আগে থেকেই কাচ্চি কিনে কিন্তু লঞ্চে উঠেছিলাম। সো এখন আমরা খাওয়া দাওয়া করব আর আজকের ওয়েদারটা খুবই জোস, মেঘলা আকাশ। সো এই ওয়েদারে খাওয়া দাওয়া কিন্তু মজাটা অন্যরকম। তো এখন একটু খাওয়া দাওয়া করে, আসলে লঞ্চের মজা অন্যরকম মজা। আপনি যদি রিল্যাক্সে যাতায়াত করতে চান সেক্ষেত্রে কিন্তু লঞ্চের তুলনা হয় না। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। এখন রাত প্রায় 12টা বাজে। বিসমিল্লাহ। তাঁতিবাজারের বিক্রমপুর বিরিয়ানির দোকানের বিরিয়ানিটা আমরা এনেছিলাম, এই খাবারটা কিন্তু অনেক জোস। সো গাইস, আমরা খাওয়া দাওয়া করতে থাকি আর আপনারা আমাদের ভিডিওটি এনজয় করতে থাকেন। তো গাইস, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে বসলাম এবং অপেক্ষা করতেছিলাম কখন সকাল হবে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সকাল হওয়া শুরু হয়ে গিয়েছে। আসলে এই সময়টার বাতাস, এই সময়টার সূর্য ওঠাটা দেখতে যে কতটা বেশি আনন্দের, শুধুমাত্র আপনারা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন। বাইরের ভিউটা ছিল অসাধারণ আর আমাদের লঞ্চটা খুব স্মুথলি চলছিল তার আপন গন্তব্যে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা, চারপাশটা কিন্তু একেবারে শান্ত, নিরিবিলি একটি পরিবেশ ছিল, জাস্ট অসাধারণ ছিল গাইস। তো আলহামদুলিল্লাহ গাইস, অবশেষে কিন্তু আমরা আমাদের বরিশাল টাউনে দেখা পেয়ে গেলাম আর এখন ঘড়িতে বাজে সকাল ঠিক 6টা। আজকে আমাদের পৌঁছাতে একটু লেট হয়েছে, সেটার কারণ আমি জানি না কেন, মনে হয় লঞ্চটা খুব স্লো চলছিল, এই জন্য হয়তো বা হতে পারে। যাই হোক গাইস, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। যে দেখতেই পাচ্ছেন
আমাদের আর বেশি না 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের ঘাটে পৌঁছাতে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা নেমে যাবো গাইস। আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে বরিশালের নতুন কোনো ব্লগ নিয়ে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।